ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা পড়ব চ্যাপ্টার 7 নিউমেরিক্যাল অ্যানালিসিসের চ্যাপ্টার 7। চ্যাপ্টারের নাম হচ্ছে সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনস। ঠিক আছে, তো এর আগেও আমরা ইকুয়েশনের সলিউশন করা শিখেছি, যেমন দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাদের আমরা সলভ করেছিলাম শ্রীধরাচার্য মেথড দিয়ে। কিউবিক ইকুয়েশন সেগুলো আমরা সলভ করেছিলাম ফার্স্ট সেমিস্টারে, যেটা পড়েছিলাম সেটা কার্টেন মেথড দিয়ে সলভ করেছিলাম, ইত্যাদি ইত্যাদি করেছিলাম। তো এখানেও আমরা ওই ইকুয়েশন সলিউশনই শিখব, কিন্তু এবারে আমরা শিখব ইটারেশন মেথড দিয়ে। তো সেগুলো আমরা আস্তে আস্তে পরে আসছে। দেখো আমাকে এখানটায় দুই টাইপের ইকুয়েশন দিয়েছে, সলিউশন অফ, একটা হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন আর একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এই দুটো টাইপ ইকুয়েশনের মধ্যে আমি একটু পার্থক্য বোঝার চেষ্টা করি, যে কোনগুলোকে অ্যালজেব্রিক বলা হয় আর কোনগুলোকে ট্রান্সেন্ডেন্টাল বলা হয়। ধরো কোনো একটা ইকুয়েশন এরকম আছে, এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 9x টু দি পাওয়ার 5 প্লাস 12x মাইনাস 100 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনে এক্সের হাইস্ট পাওয়ার হচ্ছে 10, অবভিয়াসলি 10 হবে। কিন্তু যদি কোনো একটা ইকুয়েশনে এরম থাকে এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এইখানটায় এক্সের পাওয়ার কত এই ইকুয়েশনটায় সেটা আমরা দেখি। তো এখানটা দেখে তো মনে হচ্ছে এটা এক্সের হাইস্ট পাওয়ার হচ্ছে 2, কিন্তু সাইন এক্স যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে সেটা হয় এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই ফ্যাক্টোরিয়াল 7 প্লাস ডট ডট করে কিন্তু চলতেই থাকে, এটা কিন্তু শেষ হয় না। সাইন এক্সের যদি আমি এক্সপ্যান্ড করি, এটা টেলর সিরিজ এক্সপানশন বলা হয়। তো এখানটা দেখে যেন মনে হচ্ছে এই ইকুয়েশনে এক্সের হাইস্ট পাওয়ার 2, কিন্তু এই যে সাইন এক্সটা আছে এখানটা কিন্তু এক্সের পাওয়ার ফাইনাইট নয়, ইনফাইনাইট। তাহলে যে ইকুয়েশনে এক্সের পাওয়ার ফাইনাইট সেই ইকুয়েশনগুলোকে বলবো অ্যালজেব্রিক ইকুয়েশন। ফর অ্যান এক্সাম্পল, দিস ইজ অ্যান অ্যালজেব্রিক ইকুয়েশন অফ ডিগ্রি 10, বাট দিস ইজ এ ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, ঠিক আছে। তাহলে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন কোনগুলো বলবো? যেখানটায় এক্সের কোনো ফাইনাইট পাওয়ার নেই, সেই ইকুয়েশনগুলোকে বলবো আমরা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। তাহলে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন দেখতে কেমন হবে? যে ইকুয়েশনের মধ্যে সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, লগ এক্স, ই টু দি পাওয়ার এক্স এই জাতীয় জিনিসগুলো থেকে থাকবে, এই জাতীয় টার্মগুলো থাকবে, সেই ইকুয়েশনগুলোকে আমরা বলবো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ঠিক আছে, তো তাহলে বোঝা গেল নিশ্চয়ই অ্যালজেব্রিক ইকুয়েশন আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের মধ্যে পার্থক্য। এইবারে দেখো আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন তো সলভ করা শিখেছি, দ্বিঘাত মানে কোয়াড্রেটিক, কিউবিক, 4 ডিগ্রির হচ্ছে ফেরারি মেথড। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন হলে মেনলি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন হলে কীভাবে আমরা সলভ করবো, যেমন ধরো সাইন এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10, এই ইকুয়েশন আমরা কেমনভাবে সলভ করবো? ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলিউশন, এই যে প্রসিডিওরগুলো সেগুলো অ্যালজেব্রিক ইকুয়েশনও সলিউশন হবে। ঠিক আছে, সেই জন্য অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের সলিউশন এই চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে। আচ্ছা, তো এতদিন আমরা যতগুলো মেথড পড়েছি সব ডাইরেক্ট মেথড, যতগুলো আমরা মেনলি অ্যালজেব্রিক ইকুয়েশনেরই সলিউশন আমরা পড়েছি, আদার্স কিছু পড়িনি। যতগুলো পড়েছি সব ডাইরেক্ট মেথড। যেমন ধরো দ্বিঘাত এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্সের ভ্যালু এখানে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এটার ভ্যালু কী হবে? 2 প্লাস মাইনাস 4 5 20, 4 থেকে 20 বাদ দিলে হচ্ছে মাইনাস 16, তার মানে প্লাস মাইনাস 4i, সরি দুবার দিয়ে হয়ে গেল, প্লাস মাইনাস 4i ডিভাইডেড বাই 2, তার মানে 1 প্লাস মাইনাস 2i, একদম ডাইরেক্ট ভ্যালু বেরিয়ে গেল। ঠিক আছে, কিন্তু এবারে আমরা যে মেথডগুলো পড়বো আমাদের সিলেবাসে আছে, যেমন বাইসেকশন মেথড, তারপরে আছে সম্ভবত নিউটনস মেথড, রেগুলার ফলসি মেথড, ফিক্সড পয়েন্ট ইটারেশন, সবগুলো যত পড়বো এখানটায় সব কিন্তু ইটারেশন মেথড। ইটারেশন মেথডটা কি? আমরা এর আগে পিকার্স ইটারেশন মেথড পড়েছিলাম। তো ইটারেশন মেথডটা কি? আমি যত নাম্বার অফ স্টেপস নেব, যত বেশি নেব, তত আরও ঠিক রেজাল্টের দিকে যাবে। যেমন ধরো আমরা ফর অ্যান এক্সাম্পল, আমরা ধরো দোতলায় উঠছি, হ্যাঁ দোতলায় উঠছি সিঁড়ি দিয়ে। তাহলে ধরো এটা সাপোজ হচ্ছে দোতলা, আর আমি সিঁড়ি দিয়ে এখান থেকে উঠছি, স্টেপ বাই স্টেপ উঠছি। এদিকে যাদের বাঁকানো সিঁড়ি থাকে এদিকে গেল, দিয়ে আবার এরম করে উঠলো, ডাইরেক্ট সিঁড়ি নয়, এরকম বাঁকানো সিঁড়ি যদি থাকে। তাহলে দেখো আমি উঠতে চাইছি এখানটায়, কিন্তু ফার্স্ট স্টেপ দিলাম এখানটায়, সেকেন্ড স্টেপ দিলাম এখানে, থার্ড স্টেপ দিলাম এখানে, ফোর্থ স্টেপ দিলাম এখানটায়।
তাহলে কেউ যদি দেখে তাহলে বলবে যে তো পাগল, একে যেতে হবে এইদিকে, ও যাচ্ছে এইদিকে, তাই নয়? স্টেপটা তো ভুল, কিন্তু অ্যাকচুয়ালি আমি যে ঠিক রাস্তাতেই যাচ্ছি সেটা কিন্তু মানে সেটা কিন্তু অনেকে বুঝতে পারবে না, যার সিঁড়ির কনসেপ্ট নেই, যাদের বাড়িতে ধরো সিঁড়ি নেই, তারা বুঝতে পারবে। তারা কি ডাইরেক্ট এখান থেকে কিছু একটা দড়ি দিয়ে ঝুলতে ঝুলতে উপরে উঠে চলে যায়, এরকম একটা মনে হবে, কিন্তু এটা তা তো নয়। সিঁড়িটা অ্যাকচুয়ালি আমাকে ওই দোতলাতে নিয়ে যাচ্ছে। তা এইটা হচ্ছে দোতলা যাওয়ার ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ, এটা থার্ড স্টেপ, এটা ফোর্থ স্টেপ। আমি যত নাম্বার অফ স্টেপস বাড়াবো তত কিন্তু আমি ঠিক জায়গার দিকে এগিয়ে যাব, ঠিক আছে? তো এটাই ম্যাথামেটিক্সের ভাষায় বলা হয় ফার্স্ট ইটারেশন, সেকেন্ড ইটারেশন, থার্ড ইটারেশন ITERATION, ইটারেশন বা অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে? ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, থার্ড অ্যাপ্রক্সিমেশন, ফোর্থ অ্যাপ্রক্সিমেশন, এটসেট্রা। এবং তুমি যত অ্যাপ্রক্সিমেশন বা নাম্বার অফ স্টেপস বাড়াবে তত এক্স্যাক্ট রুটের দিকে যাবে, এক্স্যাক্ট সলিউশনের দিকে যাবে, ঠিক আছে? এবং অবভিয়াসলি দেখে মনেই হচ্ছে যে ফার্স্ট ইটারেশনটা খুব বাজে, সেকেন্ড ইটারেশনটা অতটা বাজে নয় কিন্তু তবু একটুখানি উপরে উঠেছি, থার্ডটা আরেকটু বেটার হয়েছে, ফোর্থটা আরও একটু বেটার হয়েছে। এরকম করতে করতে যত স্টেপ বাড়াচ্ছি তত কিন্তু আমি বেটার রেজাল্টের দিকে যাচ্ছি, ঠিক আছে? ফার্স্ট রেজাল্টটা পুরো আন্দাজে, কিছুই নেই, এটার সাথে এটার কোনো মিল নেই। তারপরেরটা হ্যাঁ যেন মনে হচ্ছে একটু উপরে উঠেছে, তারপরেরটা যেন মনে হচ্ছে আরেকটু উপরে উঠেছে। যত স্টেপ বাড়াবে তত হবে যে হ্যাঁ ঠিক, এবার হয়তো ঠিকের দিকে যাচ্ছি আমরা। এই প্রসিডিওরের নামই হচ্ছে ইটারেশন মেথড। ব্যাস, এই ইটারেশন বলতে এটাই বোঝায়, আর অন্য আদার্স কিছু বোঝায় না। বোঝা গেল? যেমন আমরা পড়েছিলাম আগে পিকার্স ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করতে গিয়ে পিকার্স ইটারেশন মেথড, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সলিউশন মেথড। আচ্ছা, এইবারে আমরা প্রথমেই পড়ব বাইসেকশন মেথড। মানে অনেকগুলো মেথড আছে, তার মধ্যে প্রথম হচ্ছে বাইসেকশন মেথড। বাইসেক্ট মানে হচ্ছে সমদ্বিখণ্ডিত করা, ঠিক আছে? তাকে বলা হয় বাইসেক্ট। সেই সমদ্বিখণ্ডিত করতে করতে যে মেথডটা পেয়েছি সেটা বাইসেকশন মেথড, সে আমরা পরে আসছি। তার আগে আমরা কয়েকটা ইনিশিয়াল জিনিস দেখে নিই। ধরো কোনো একটা কার্ভ আছে, তার ছবিটা এরকম দেখতে, y = fx। সাপোজ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, সাপোজ এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? আর এটা হচ্ছে অরিজিন। তো দেখো, আমাদের যদি বলে fx = 0, এটার রুট বার করতে, সলিউশন বার করতে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এক্স এর যে ভ্যালুটা, ধরো x = 2, ঠিক আছে? x = 2 পুট করলে fx এর ভ্যালু = 0, এটাকে স্যাটিসফাই করে যাচ্ছে। যেমন fx এর ভ্যালু, fx কেমন হতে পারে? ধরো fx মানে এরকম সাপোজ আছে x² - 2x + 1, ঠিক আছে? আমি আরও একটু ভালো করে বলে দিচ্ছি। ধরো কোনো একটা ইকুয়েশন আছে x² - 2x + 1 = 0, এইটাকেই আমি fx ধরছি, যে আমি আর রুট মানে সলিউশন বার করতে চাইছি। তার মানে অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু যা বসালে এইটা = 0 আসবে, সেটাই হবে ও রুট বা সলিউশন। তো এখানটায় এক্স এর ভ্যালু 1 পুট করলে দেখো 0 চলে আসবে, 1 - 2 + 1, 0 চলে আসছে। তাহলে 1 হচ্ছে একটা রুট বা সলিউশন, তাই না? তো এটা তো আমরা অ্যালজেব্রিক গেলাম। ছবিতে, পিকচারে আমরা কি করে বুঝবো, পিকচারে ড্র করব কি করে? ধরো এই কার্ভটাই হচ্ছে এই x² - 2x + 1 এর ছবি সাপোজ। তাহলে যখন x এর ভ্যালু 1 তখন পুট করলে 0, মানে f(1) = 0, তাই হচ্ছে। তাহলে যখন x এর ভ্যালু 1, এখান থেকে এটা ধরো x = 1, তখন fx মানে y, তার ভ্যালু দেখো 0। y মানে তো এই লেন্থটুকু, যেমন এটা যদি 0.5 হয় x এর ভ্যালু, তাহলে এইটুকু কত? এইটুকুর লেন্থ হচ্ছে f(0.5). সাপোজ এখান থেকে এর ডিস্টেন্স যদি x এর ভ্যালু 4 হয়, তাহলে এখান থেকে এইটুকু যদি টেনে দিই সেটা হবে f(4). এখান থেকে এইটুকু 4, এখান থেকে এইটুকু f(4), ঠিক আছে? তাহলে এখান থেকে এইটুকু যদি 1 হয়, সেটা আবার রুট হয়েছে, তার মানে তখন করসপন্ডিং fx এর ভ্যালু কত বা y এর ভ্যালু কত? 0 হতে হবে। তাহলে দেখো 0ই আছে, কারণ y অ্যাক্সিস থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 0। এখান থেকে এইটুকু 1,
তখন ফাংশানের এই পয়েন্ট থেকে ফাংশানের দূরত্ব কত, 0। যেমন এই পয়েন্ট থেকে ফাংশানের দূরত্ব কত, এইটা। সিমিলারলি এখান থেকে এটা 1, এখান থেকে ফাংশানের দূরত্ব কত, ওয়াই অ্যাক্সিস দিয়েই তো গিয়েছে ফাংশনটা, তাহলে ওখান থেকে ফাংশনের ভ্যালু 0। ঠিক আছে, তাহলে আমাকে বুঝতে হবে যে একটা কার্ভ চোখে দেখে কী করে বুঝবো যে ওর রুট আছে কি না। ধরো এরকম করে একটা কার্ভ আছে, তাই এখানটায় দেখো একটা রুট আছে, কেন, কারণ ফাংশনটা ওয়াই অ্যাক্সিসকে ক্রস করেছে, এই যে ওয়াই অ্যাক্সিসকে ক্রস করেছে বা টাচ করেছে বা কাট করেছে, যাই বলতে পারো। তাহলে এখান থেকে এখানটা একটা রুট আছে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা যদি আমি মাপি সেটা হয়ে যাবে রুট। ঠিক এখান থেকে যেমন এক্স ইকুয়ালস টু এ, তার জন্য আমাদের এক্স ইকুয়ালস টু এ, তার জন্য আমাদের ফাংশনটা ওয়াই অ্যাক্সিসকে কাট করেছে, তার মানে নিশ্চয়ই এক্স ইকুয়ালস টু এতে ওর একটা রুট আছে, তবেই না ওয়াই অ্যাক্সিসকে কাট করেছে, বা এফ এক্স ইকুয়ালস টু 0 হয়েছে। ওয়াই অ্যাক্সিসকে কাট করা মানে এফ এক্স ইকুয়ালস টু 0 হওয়া, তাহলে এখানটা একটা রুট আছে। সিমিলারলি এখানটা কাট করেছে, তাহলে এখানেও একটা রুট আছে। স্কেল দিয়ে যদি মাপি এর ডিস্টেন্স ধরো 0.5 যদি হয়, তাহলে 0.5 ওই কার্ভের একটা, ওই ইকুয়েশনের একটা সলিউশন হবে। সিমিলারলি এখানে কাট করেছে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা সাপোজ 2.9, তাহলে ওই ফাংশনটার 2.9 একটা রুট আছে। আবার এখানটায় কাট করেছে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা মাপলে যা হবে সেটা ওর একটা রুট হবে। বুঝা গেল? তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট বাইসেকশন মেথডের। এবার আমি মেন মেথডে চলে আসি। আচ্ছা, এখানটায় আমার আরও একটা বলার জিনিস আছে, সেটা একটু দেখি, সেটাও বলে দিই। হ্যাঁ, ধরো কার্ভটা এরকম আছে, এরকম করে আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড দিস ইজ অরিজিন 0 0, দিস ইজ 0 0। ঠিক আছে, তো আমি তো ঠিক আছে বুঝতে পারলাম যে ফাংশনটা যেভাবে আঁকা আছে তাতে এইখানটাই ধরো এটা যদি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এই ফাংশনটার এখানটা একটা রুট আছে। তাহলে ধরো এখান থেকে ডিস্টেন্স আমি স্কেলে মেপে পেলাম 2.9, তাহলে এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 0 এর একটা রুট হবে 2.9। যদি এখান থেকে এইটুকু মেপে 2.9 পাই, এফ এক্সের একটা, এফ এক্স ইকুয়ালস টু 0 এর একটা রুট হবে 2.9, বা এফ অফ 2.9 ইজ ইকুয়ালস টু 0 হবে। অবভিয়াসলি রুট বসালে স্যাটিসফাই করবে, তাহলে 0 হবে, সে তো ভালো কথা। এইবার প্রত্যেকটা কার্ভের তো এরকম ছবি আঁকা সম্ভব নয়। হ্যাঁ, জটিল একটা কার্ভ দিল, তাহলে তো তার আমি ছবি আঁকতে পারবো না, তাই না? তাহলে তখন আমি কি করে বুঝবো যে এক্স্যাক্টলি 2.9-এ তো আমি না হয় নাই বুঝতে পারলাম যে এক্স্যাক্টলি 2.9-এর রুট আছে কি না আছে, কিন্তু মোটামুটি একটা আমি বুঝতে চাইছি যে হ্যাঁ এই 2 আর 3-এর মধ্যে একটা রুট থাকতে পারে, মানে 2 আর 3-এর মধ্যে মেবি এই কার্ভটা এক্স অ্যাক্সিসকে কাট করেছে। আমি আইডিয়া পেতে চাইছি, এক্স্যাক্ট ভ্যালু পেতে চাইছি না। ঠিক, আমি কিন্তু বাইসেকশন মেথডে এখনও আসিনি, বাইসেকশন মেথডের প্রিভিয়াস জিনিসগুলো আলোচনা করছি। আমি এক্স্যাক্টলি পেতে চাইছি না, এক্স্যাক্টলি পেলে তো রুটই পেয়ে গেলাম, তা চাইছি না। আমি চাইছি 2 আর 3-এর মধ্যে হতে পারে ওই কার্ভটার একটা রুট আছে, একটা আইডিয়া পেতে চাইছি। তার মানে 2 আর 3-এর মধ্যে ফাংশনটা ওই কার্ভটাকে, 2 আর 3-এর মধ্যে এই কার্ভটা ওয়াই অ্যাক্সিসকে কাট করেছে, সেইটা আমি আইডিয়া পেতে চাইছি যে আদৌ কি কাট করেছে। যদি করে 2 আর 3-এর মধ্যে, তাহলে নিশ্চয়ই একটা রুট আছে। আর যদি কাট না করে, যেমন ধরো 3 আর এখানটায় 10 ধরলাম, 3 আর 10-এর মধ্যে কার্ভটা উপরে উঠে গেছে বা নিচে নেমে যায়, ওয়াই অ্যাক্সিসকে কাট করেনি কিন্তু, তাহলে এই কার্ভটার 3 আর 10-এর মধ্যে রুট কিন্তু নেই। কিন্তু 2 আর 3-এর মধ্যে দেখো কাট করেছে, তাহলে 2 আর 3-এর মধ্যে ওই ওয়াই ইকুয়ালস টু এফ এক্স বা এফ এক্স ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনটার একটা রুট থাকতে পারে, মানে অবভিয়াসলি থাকবে কাট করেছে যখন। তা সেটা আমি ছবি না এঁকে অ্যালজেব্রিক মেথডে কী করে বুঝবো সেইটা আমরা একটু দেখি। তো ধরো এই কার্ভটার কথাই এই কার্ভটাই বলি, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2, অরিজিনটা মুছে দিলাম। সাপোজ এখান থেকে এটা এক্স ইকুয়ালস টু 2, তাহলে এক্স ইকুয়ালস টু 2 যদি এইটা হয়, তাহলে এফ অফ 2 মানে কোন লেন্থটুকু হবে, নিশ্চয়ই এইটুকু, আগে আমরা জানি এফ অফ 2। সিমিলারলি এখান থেকে এইটুকু যদি 3 হয়, তাহলে এফ অফ 3 মানে কি, ওয়াই অ্যাক্সিস থেকে কার্ভের লেন্থ। এটা সবসময় মাথায় রাখবে। ধরো এক্স ইকুয়ালস টু 10 এটা, তাহলে এফ অফ 10 মানে ওই পয়েন্ট থেকে কার্ভের উপরে লম্ব টেনে দেবো, উপরে কার্ভ থাকলে উপরে টানবো, নিচের দিকে কার্ভ থাকলে নিচে টানবো, এই লেন্থটুকুই হবে, এখান থেকে এই লেন্থটুকুই হবে এফ অফ 10। ঠিক আছে, তাহলে এবারে দেখো এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে কার্ভ এফ অফ 2 এর ভ্যালু
নিচের দিকে নেমে এসছে, তার মানে এফ অফ টু এর ভ্যালু নিশ্চয়ই নেগেটিভ। এই ওয়াই অ্যাক্সিস থেকে নিচের দিকে নামলে তো নেগেটিভই হয়, তাহলে এফ অফ টু এর লেন্থটা নিচের দিকে এসছে মানে নেগেটিভ। আর এফ অফ থ্রি এটা উপর দিকে গেছে মানে এই দিকে গেছে, তাহলে এটা পজিটিভ। তাহলে 2 পয়েন্টে ফাংশানের ভ্যালু নেগেটিভ, 3 পয়েন্টে ফাংশানের ভ্যালু পজিটিভ। কী করে হলো? নিশ্চয়ই ও এই দিক দিয়ে রাস্তায় উপরে নিচের থেকে উপরে গিয়েছে, তবেই না সে নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে। আই রিপিট, এক্স ইকোয়াস টু 2 পয়েন্টে ফাংশন, আমার এই ছবিতে, অন্য ছবিতে অন্যরকম হতে পারে, এক্স ইকোয়াস টু 2 পয়েন্টে ফাংশন নেগেটিভ। কেন নেগেটিভ? নিচের দিকে এসছে তাই। আর এক্স ইকোয়াস টু 3 পয়েন্টে ফাংশন পজিটিভ। কেন পজিটিভ? ফাংশন উপরের দিকে গেছে তাই পজিটিভ। তাহলে হঠাৎ করে এক্স ইকোয়াস টু 2 পয়েন্টে নেগেটিভ, এক্স ইকোয়াস টু 3 পয়েন্টে ফাংশনের ভ্যালু পজিটিভ কী করে হয়ে গেলো? তাহলে নিশ্চয়ই ও নেগেটিভ থেকে পজিটিভে গিয়েছে, তবেই পেয়েছে, হাঁটতে হাঁটতে গিয়েছে। তাহলে হাঁটতে হাঁটতে যখন যাবে ওকে তো ওয়াই অ্যাক্সিসের উপর দিয়ে যেতে হবে। এমন তো নয় যে এই দিক দিয়ে ঘুরে ওই দিকেও তো ওয়াই অ্যাক্সিস, এইদিকেও তো ওয়াই অ্যাক্সিস বলছি বারবার, এক্স অ্যাক্সিস আর কি, এদিকেও তো এক্স অ্যাক্সিস আছে, এদিকেও এক্স অ্যাক্সিস আছে, তুমি পার হয়ে যাবে কী করে? তাহলে নিশ্চয়ই ও এক্স অ্যাক্সিসকে ক্রস করে গিয়েছে, তবেই এফেক্টসটা নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে। তাহলে নিশ্চয়ই এখানটায় কোনো একটা পয়েন্ট আছে যেখানটায় ফাংশনটা এক্স অ্যাক্সিসকে কাট করেছে, সেই পয়েন্টটাই এখানটায় আমার 2.9, সেই পয়েন্টটাতে ফাংশনের ভ্যালু এক্স অ্যাক্সিসকে কাট করা মানেই ওয়াইয়ের ভ্যালু বা ফাংশনের ভ্যালু 0, সেটা হয়ে যাবে রুট। ঠিক আছে? বা উল্টোটাও হতে পারে, কার্ভটা যদি এরকম থাকে, এখানটায় ছিল পজিটিভ, এখানটায় ছিল নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভে গেছে, নিশ্চয়ই ও এক্স অ্যাক্সিসকে কাট করে গিয়েছে। কাট না করলে কিন্তু ও কী করে পজিটিভ থেকে নেগেটিভে দেবে? পজিটিভ থেকে আস্তে আস্তে পজিটিভের ভ্যালু আস্তে আস্তে কমতে কমতে একসময় 0 হবে, তারপর আস্তে 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 নেগেটিভের দিকে যেতে থাকবে। নিশ্চয়ই ও কাট করেছে। তাহলে আমি এফ অফ মানে এক্স ইকুয়ালস টু 2 আর এক্স ইকুয়ালস টু 3 পয়েন্টে মধ্যে ফাংশানের রুট আছে কি না কী করে বুঝবো? এরা যদি অপোজিট ইন সাইন হয়, মানে একটা নেগেটিভ আর একটা পজিটিভ, বা প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা নেগেটিভ, অপোজিট ইন সাইন যদি হয়, এফ অফ 2 অ্যান্ড এফ অফ 3 এরা অপোজিট ইন সাইন যদি হয়, তাহলে কিন্তু অপোজিট ইন সাইন মানে পজিটিভ নেগেটিভ দুটো আলাদা হতে হবে, তাহলেই বলবো যে ইয়েস 2 আর 3-এর মধ্যে একটা রুট আছে। তা দুটো অপোজিট সাইন মানে এদের গুণ করলে অবভিয়াসলি লেস দ্যান 0 হবে। এটা পজিটিভ এটা নেগেটিভ, গুণ করলে নেগেটিভ, বা এটা নেগেটিভ এইটা পজিটিভ, অপোজিট সাইন, তাহলেও গুণ করলে নেগেটিভ। তাহলে 2 আর 3-এর মধ্যে রুট আছে কী করে বুঝবো? দেখবো এফ অফ 2 আর এফ অফ 3 অপোজিট ইন সাইন কিনা, বা তাদের গুণ করলে নেগেটিভ আসছে কিনা, দুটো তো একই জিনিস। যদি হয় তাহলে এদের মধ্যে একটা রুট আছে 2 আর 3-এর মধ্যে। ঠিক আছে? আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে শুধু অপোজিট ইন সাইন হলেই হবে না, ফাংশনটাকে কন্টিনিউয়াস শুদ্ধ হতে হবে। কন্টিনিউয়াস মানে হাত না তুলে আঁকা যাবে। যেমন এটা আমি এগুলো সব কন্টিনিউয়াস এঁকেছি, কিন্তু মাঝখানে যদি এখানটা একটা গ্যাপ থেকে যায়, তাহলে ঠিক এই পয়েন্টে, দ্যাট মিনস এখানটায় ধরো সাপোজ এটা হচ্ছে 10.9, তাহলে এখানটায় ফাংশানের কোনো ভ্যালু নেই, এখানটায় এক্স ইকুয়ালস টু 10.9 করসপন্ডিং ফাংশানের কোনো ভ্যালু নেই, জায়গাটা গ্যাপ হয়ে আছে, তাহলে 10.9-এ ফাংশানটা ডিসকন্টিনিউয়াস, তাই আমরা বলে থাকি। ঠিক আছে? তাহলে এবারে দেখো, এক মিনিট, তাহলে এবারে দেখো ফাংশনটা নেগেটিভ মানে দুটো গুণ করলে অপোজিট ইন সাইন এসছে, বা দুটো গুণ করলে নেগেটিভ এসছে, তাহলে 2 আর 3-এর মধ্যে রুট আছে, আমরা নর্মালি তাই বলতে পারি। কিন্তু দেখা যাচ্ছে ঠিক যে পয়েন্টে রুট আসবে সেই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, তাহলে সব ম্যাচ করছে। এফ অফ 2 এফ অফ 3-তে অপোজিট ইন সাইন, তাহলে একটা রুট থাকা উচিত, কিন্তু দেখা যাচ্ছে ফাংশনটা এখানটায় গিয়ে এখানে শেষ, আবার এখান থেকে আবার শুরু, ঠিক যে জায়গাটায় রুট থাকার পসিবিলিটি সেই জায়গাটায় ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, মানে ওইখানটায় ওর কোনো ছবি নেই। তাহলে কি তুমি বলতে পারবে একটা রুট আছে? কী করে বলবে? ঠিক যে জায়গাটায় রুট থাকার পসিবিলিটি সেখানটাতেই ফাংশনটা এক্সিস্ট করেনি। তাহলে শুধু অপোজিট ইন সাইন থাকলেই হবে না, ফাংশনটাকে কিন্তু কন্টিনিউয়াসও হতে হবে ওই 2 আর 3-এর মধ্যে। ঠিক আছে? তবেই ফাংশনটার হচ্ছে আমরা একটা রুট 2 আর 3-এর মধ্যে আছে সেটা বলতে পারবো। তো এই যে প্রসিডিওর, এটারই বারবার যদি আমি রিপিট করতে থাকি, সেটাই হয়ে যাবে আমাদের বাইসেকশন মেথড। ঠিক আছে? তো আমরা বাইসেকশন মেথডটা নেক্সট ভিডিওতে আলোচনা করছি। এটা বাইসেকশন মেথডের প্রিভিয়াস আলোচনা, এগুলো জাস্ট জানার জন্য। তাহলে এখান থেকে আমরা কী কী জানতে পারলাম? একটা মেজর জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এফ এক্স ইজ ইকুয়ালস টু 0 এর আলফা আর বিটা এদের ভিতরে আমাদের রুট
এই ফাংশনটার এই ইকুয়েশনটার রুট আছে কিনা কী করে বুঝবো? প্রথমত এক্স ইকোয়ালস টু আলফা বিটা মানে 2 আর 3 ধরো এরকম পয়েন্ট, আলফা আর বিটার মধ্যে রুট আছে কিনা কী করে বুঝবো? প্রথমত আলফা আর বিটার মধ্যে ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে এফ অফ আলফা অ্যান্ড এফ অফ বিটা শুড বি অপোজিট ইন সাইন, মানে ওরা সাইন প্লাস মাইনাস যেন দুটোই প্লাস বা দুটোই মাইনাস যেন না হয়, অপোজিট ইন সাইন হতে হবে, বা ওদের গুণ করলে যেন লেস দেন জিরো আসে। অপোজিট ইন সাইন বলাও যা, ওদের গুণ করলে লেস দেন জিরো বলাও তাই। যদি এই দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে তবেই ফাংশনটার আলফা অ্যান্ড বিটা এই দুটো মধ্যে রুট থাকবে। ক্লিয়ার? বেশ, এইবার আমি বাইসেকশন মেথডে চলে আসছি, এটা আমি নেক্সট ভিডিওতে বানাচ্ছি, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। এখান থেকে ওই মেন জিনিস এইটাই মনে রাখার, এই এফএক্সে কন্টিনিউয়াস হতে হবে আর অপোজিট ইন সাইন হতে হবে, তবেই ওর রুট থাকবে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আসছি আমরা।